नमस्कार बंधुरा आमी आस्तिक आपनादेरके आजके जानाबो उड़ीसार धवलगिरी बा धली नामे परिचित शांति स्तूपेर प्राचीन इतिहास। तो चलुन सम्पूर्ण देखें। भुवनेश्वर থেকে 8 किलोमीटर दूरे दक्षिणे दया नदीर धारे अवस्थित धलिर पहाड़ बा धवलगिरी नामे परिचित। 261 ख्रीष्टाब्दे एखाने हयेछिलो विख्यात कुरुक्षेत्र कलिंगेर युद्ध फ्रेंड्स। सेई युद्धेर भयाबहता एवं तार परिणाम सम्राट अशोकेर अहिंस हये धर्माशक हওয়ার स्मृतिते এই ধলির চূড়া 1971 বা 72 সালে জাপানি বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ লিপন সংঘ ও উড়িষ্যা সরকার মিলে তৈরি করে এই ধলির শান্তি স্তূপ বা ধলি নামে পরিচিত। তোমার মাসি কেমন লাগলো ধবলগিরি? বাচ্চা থাকলে আবার আসবে, টুপিটা পড়ো দেখি কেমন লাগছে। সম্রাট অশোক তিনি যুদ্ধের উপযোগিতার সম্পর্কেও চিন্তা করেছিলেন, যা মানব জাতির জন্য মৃত্যু, ধ্বংস এবং দুর্দশা ছাড়া আর কিছুই ছিল না ফ্রেন্ডস। সুতরাং এই ব্যবহার যা যোগ্যতা কি ছিল, কোনোটাই ছিল না। এই জাগরণের কারণে মহাবৌদ্ধ অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে ওঠেন এবং বাকি জীবন ভারতের উড়িষ্যা এবং তার বাইরেও যুদ্ধের শিক্ষাকে বহু দূরে ছড়িয়ে দিতে কাটিয়েছিলেন। দেখুন ফ্রেন্ডস, আমরা এখন ধবলগিরি শান্তি স্তূপ যাচ্ছি, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম, যে আমরা বাসে করে এসেছিলাম এই স্টেশনে, এখানে টিকিট সংগ্রহ করলাম, তারপরে এই বাসটা আমাদেরকে দিল। চলুন ব্যাক ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর ধবলগিরির সম্পূর্ণ ইতিহাস জানাবো এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, ব্লগটা শুরু করি। চলুন ব্যাক ক্যামেরা থেকে দেখাবো। যাচ্ছি ধবলগিরি যাচ্ছে তো, বাহ চলো। এখানে হয়েছিল বিখ্যাত কুরুক্ষেত্র কলিঙ্গের যুদ্ধ, বুঝলে, 261 সালে। দেখুন তার জন্য এটা শান্তি স্তূপ করেছে। তার যাও গাদায় এই শিলার আদেশগুলিতে তার প্রজাদেরকে কিভাবে শাসন করতে হবে প্রশাসকদের নির্দেশবলী পাথরের উপর খোদাই করা হয়েছে, যা নিম্নরূপ। আপনি অনেকের হাজার জীবের দায়িত্বতে আছেন। আপনারা পুরুষদের স্নেহ অর্জন করা উচিত। সমস্ত পুরুষে আমার সন্তান এবং আমি যেমন আমার সন্তানদের জন্য চাই তারা এই জগতের বা অন্য জগতের উভয় কল্যাণ ও সুখ লাভ করুক। আমি সমস্ত পুরুষের জন্য তাই চাই। এই আদেশগুলি একজন মহারাজা নির্মম উচ্চবিলাসী বৌদ্ধ থেকে একজন পরোপকারী পরবর্তী জীবনকে বৌদ্ধ জীবন ধারায় উৎসর্গ করে। এই শিলাগুলির উপর এই শিলাগুলি 2000 বছরের পরও উল্লেখযোগ্যভাবে স্পষ্ট। শিলা থেকে উঠে আসা একটি হাতির মাথা অগ্রভাবেই খোদাই সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে অশোকের হৃদয় পরিবর্তন এবং রূপান্তর ঘটেছিলেন। বলা হয় এটি ভারতের সবচেয়ে প্রাচীন পাথরের ভাস্কর্য। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর এই চিত্রগুলি প্রতীকী এবং একটি যুদ্ধের জন্ম, অলৌকিক এবং বৌদ্ধ ধর্মের উদ্যানের প্রতীক। 260 খ্রিস্টপূর্বের নিচের পাহাড়ের এবং অন্যটি যাও গাদায় শিলা আদেশগুলি থেকে জানা যায় যে বিজিত এলাকায় একটি প্রশাসনিক সদর দপ্তর ছিল। ধবলগিরি পাহাড়ের প্রাঙ্গণে ঘুরে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। খুবই বড় প্রাঙ্গণ দেখুন, আর পাশেই আছে দয়া নদী। সত্যি দয়া নদীটি দেখুন সাপের মতো একে বেঁকে আছে, খুবই অসাধারণ লাগছে। এই স্তূপের চারদিকে 4টি ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি উপস্থিত। তার মধ্যে 2টি শ্বেত পাথরের ধ্যানরত মূর্তি, একটি শ্বেত পাথরের ঘুমন্ত মূর্তি এবং শয়নরত মূর্তি এবং কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। এই 4টি মূর্তি এই মন্দিরে বিরাজমান ফ্রেন্ডস। দেখুন গৌতম বুদ্ধের এই মূর্তির সামনে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল, ধন্য করতে বাধ্য। তো একবার প্রণাম করে নিচ্ছি, আপনারাও দর্শন করে নিন। এছাড়া এই স্তূপের বাহির গায়ে লাগানো গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনী, ঘটনা, চিত্রপট খোদিত আছে ফ্রেন্ডস। 4টি প্রবেশ পথ রয়েছে ফ্রেন্ডস। এই 4টি প্রবেশ পথের ওপরে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাবেন আপনারা। তারা যেন দয়া নদীর উপরে সব কিছুই নজর রাখছে প্রতিনিয়ত ফ্রেন্ডস। তো চলুন সম্পূর্ণ দেখেন। ধলিগিরি শান্তি স্তূপে পাওয়া শিলালিপি নাম্বার IX5 2টি ভিন্ন কলিঙ্গ শিলালিপি রয়েছে ফ্রেন্ডস।
কলিঙ্গ ফতোয়া ছটিতে তিনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য তার উদ্বেগ প্রকাশ করেছিলেন ফ্রেন্ডস। শিলালিপির উপরে পাথরে কাটা হাতিটি উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্মগুলির মধ্যে একটি ফ্রেন্ডস। যুদ্ধের পরে দয়ানদীর মৃতদের রক্তে লাল হয়ে গিয়েছিলেন এবং অশোকের যুদ্ধের সাথে জড়িত সন্ত্রাসের ভয়াবহতা উপলব্ধি করতে সক্ষম করেছিলেন। ধলির পাহাড়ের চূড়া 1970-এর দশকে জাপানি বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ লিপন সংঘ এবং উড়িষ্যার সরকার মিলে একটি সাদা উজ্জ্বল শান্তি স্তূপ বা পেগোডা নির্মাণ করেছিলেন ফ্রেন্ডস। আশেপাশের অঞ্চলে অশোকের সম্ভাব্য বেশ কয়েকটি শিলালিপিও রয়েছে এবং পণ্ডিতদের যুক্তি হিসেবে ধলিগিরির পাহাড় একটি প্রাচীন শিব মন্দির রয়েছে যা শিবরাত্রির উদযাপনের সময় জনসমাগমের জন্য একটি বড় জায়গা ফ্রেন্ডস। 272 খ্রিস্টপূর্বে মহামৌর্য রাজবংশ কিংবদন্তি রাজা অশোক দ্য গ্রেট একটি ভয়ানক যুদ্ধের পর কলিঙ্গ যুদ্ধক্ষেত্রে এমন ধলির আশেপাশের এলাকা বিস্তৃত এলাকা থেকে নিচের দিকে তাকালে এমনকি একটি ভাল লড়াইয়ের বিজয়ের পরেও যুদ্ধ মৃত্যু এবং ধ্বংসের পরের দৃশ্য তাকে আতঙ্কিত করেছিলেন ফ্রেন্ডস এবং এর ফলে অশোকের রূপান্তর ঘটেছিলেন। তিনি তার শক্তিকে চালিত করেছিলেন যা তিনি আগে যুদ্ধের জয় ও জয় লাভের জন্য ব্যয় করেছিলেন আধ্যাত্মিক সাধনা। তিনি একজন বৌদ্ধ হয়েছিলেন এবং বৌদ্ধের শিক্ষা এবং জীবন পরিচালনায় কঠোর উপায় অনুসরণ করতে শুরু করেছিলেন। সমস্ত ধ্বংস তাকে সমস্ত পার্থিব জিনিস ক্ষণস্থায়ী প্রাকৃতি এবং মৃত্যুর পরে বন্ধ হয়ে যাওয়া পার্থিব সম্প্রদায়ের পিছনে দৌড়ানো সম্পূর্ণ অসারতা সম্পর্কে ভাবতে বাধ্য করেছিলেন ফ্রেন্ডস। চলুন ফ্রেন্ডস সম্পূর্ণ দেখুন প্রাঙ্গণটা কত সুন্দর আর আজকে প্রচণ্ড ভিড় আছে এই ধবলগিরিতে। চলুন সম্পূর্ণ দেখেন, চলুন চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। আর একদম সাদা মন্দির, হোয়াইট মন্দির, অসাধারণ লাগছে। আপনারা যখন ভুবনেশ্বর আসবেন, ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার দূর হবে এই ধবলগিরি শান্তি স্তূপ। আপনারা দেখে যাবেন, ঘুরে যাবেন, প্রণাম করে যাবেন, দর্শন করে যাবেন, মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে, ধন্য করতে বাধ্য ফ্রেন্ডস। আমার তো হয়ে গেল, আপনারাও আসবেন আর ঘুরে যাবেন। তো চলুন সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদেরকে অনেক কিছু জানাবার চেষ্টা করব এই ধবলগিরির জন্য। এই মন্দিরে এসে আমাদের মন খুব ভালো হয়ে গেছে, খুবই মনটা শান্তি লাগছে। এইটা যে বৌদ্ধ স্তূপটা আছে না, এটা কি বলতো, এটা একটা শান্তির স্তূপ যাকে বলে, কোনো একটা কিছু যে লড়াই হয়েছে আর হয়েছে তার জন্য শান্তির জন্য এই স্তূপ তৈরি করা হয়েছে। তো দেখো অসাধারণ লাগলো কি না? আর সুস্মিতা দিদিও দেখা হয়ে গেল। তোমার মাসি কেমন লাগলো ধবলগিরি? হ্যাঁ, বাচ্চা থাকলে আবার আসবে। টুপিটা পড়ো, দেখি কেমন লাগছে। এটা বুদ্ধদেবের মন্দির, 4টে যে মূর্তি আছে 4টে বুদ্ধদেবের মন্দির। আর বাঘগুলো দেখো, যে পাশে আছে দয়া নদী, দয়া নদীর দক্ষিণে আছে আমাদের ধলি পাহাড় বা ধবলগিরি নামে পরিচিত এই বৌদ্ধ স্তূপ। তো ভালো লাগলো তো? এরপর আমরা যাচ্ছি কোনারক। কেমন লাগলো বলো? অনেক সুন্দর লেগেছে তো? বাহ। চলুন ফ্রেন্ডস, ধবলগিরি বা ধলি নামে পরিচিত এই বৌদ্ধ স্তূপের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ইতিহাসটা কেমন লাগলো কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস। এখানে আমাদের ব্লগসটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক ধন্যবাদ। মন থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই, টাটা, বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আগের টেস্টটা কেমন? খুব মিষ্টি না? ধবলগিরিতে সবাই লাইন দিয়ে আছে বাসের জন্য, যে টিকিট সংগ্রহ করেছিলাম আমরা।